উম, জি, সকলে খেয়াল করেন। তো আমরা গত ক্লাসে যে এখানে যে ট্রান্সলেশনটা ছিল ইংরেজি থেকে বাংলা, তো এটা আমরা পড়ছিলাম। তো আজকে আমরা এখানে যেটা পড়বো, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করো যে ট্রান্সলেশনটা আছে বাংলা থেকে ইংলিশ, তো এটা আমরা পড়বো ইনশাল্লাহ। যেহেতু আপনারা খেয়াল করেন পড়ছি যে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। মাই ফাদার উইল বিল্ড মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দ্য কিচেন। ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দ্য কিচেন। তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা। তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। আওয়ার টিচার উইল টিচ অ্যারাবিক আফটার মাগরিব। আওয়ার টিচার উইল টিচ অ্যারাবিক আফটার মাগরিব। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শেখাবে। আওয়ার টিচার উইল টিচ অ্যারাবিক আফটার মাগরিব। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শেখাবে। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। যে আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। তার ভাই তাদেরকে দিবে। তার ভাই তাদেরকে দিবে। হিজ ব্রাদার উইল গিভ দেম। হিজ ব্রাদার উইল গিভ দেম। তার ভাই তাদেরকে দিবে। হিজ ব্রাদার উইল গিভ দেম। তার ভাই তাদেরকে দিবে। জি, তারপর দেখেন যে তার ভাই তাদেরকে দিবে। আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার উইল বাই আ ল্যাপটপ। আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার উইল বাই আ ল্যাপটপ। আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। তোমার বোন ভাঙবে। ইওর সিস্টার উইল ব্রেক। ইওর সিস্টার উইল ব্রেক। তোমার বোন ভাঙবে। ইওর সিস্টার উইল ব্রেক। তোমার বোন ভাঙবে। আমার ভাই আসরের পর শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। আমার ভাই আসরের পরে শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। আমার ভাই আসরের পর শিখবে না। তোমার চাচা সৎভাবে তোমার চাচা সৎভাবে কিনবে না। ইওর আঙ্কল ওন্ট ইওর আঙ্কল ওন্ট বাই অনেস্টলি। তোমার চাচা সৎভাবে কিনবে না। ইওর আঙ্কল ওন্ট বাই অনেস্টলি। তার মামা সকালে আসবে না। হিজ আঙ্কল ওন্ট কাম ইন দা ইন দা সকালে আসবে না। ইন দা মর্নিং। তার মামা সকালে আসবে না। হিজ হিজ আঙ্কল হিজ আঙ্কল ওন্ট কাম ইন দা মর্নিং। তার মামা সকালে আসবে না। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ইওর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমাস ফাতেমাস ফ্রেন্ডস ওন্ট ওয়ার্ক ইন দা আফটারনুন। ইন দি আফটারনুন দুপুরে কাজ করবে না। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমাস ফ্রেন্ডস ওন্ট ওয়ার্ক ইন দি আফটারনুন। যে ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। তারপর দেখেন মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা
উইল আস্ক ইউ, যে মাদ্রাসার শিক্ষক তোমাকে তোমাকে প্রশ্ন করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল আস্ক ইউ, মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল আ গট ইন দি আফটারনুন, গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল আ গট ইন দি আফটারনুন, গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল হেল্প আস, দ্য মেয়র অফ দ্য টাউন উইল হেল্প আস, শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। মাদ্রাসার ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে। দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল প্লে ফুটবল ইন দি আফটারনুন, মাদ্রাসার ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে। দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল প্লে ফুটবল ইন দি আফটারনুন, মাদ্রাসা ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে। যে আপনার প্রথম প্যারাটা একটু দেখেন, তারপর আমরা পরেরটা পড়বো ইনশাআল্লাহ। আর এখানে আপনার পড়ার ক্ষেত্রে আপনারা যেভাবে পড়বেন, এখানে হচ্ছে আপনার মানে একটু একটু মানে ই করবেন, পড়বেন, তাহলে হচ্ছে মিলাতে সুবিধা হবে। যেমন দেখেন, আমার বাবা, মাই ফাদার, আমার বাবা ঢাকা একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। তারপর তোমার মা, ইওর মাদার, যে রান্না করে একটি মাছ রান্না করবে। তো এখানে আপনি ভার্বটা আগে আনেন, যে ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দা কিচেন, যে তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে। যে আপনি ভেঙে ভেঙে আস্তে আস্তে যে পড়েন, তারপর আমরা দ্বিতীয়টা পড়ছি। হুম।
জি, তারপরে প্যারাটা খেয়াল করেন যে তার বন্ধু কি সন্ধ্যায় আসবে। তার বন্ধু কি সন্ধ্যায় আসবে। উইল হিজ ফ্রেন্ড কাম ইন দি ইভিনিং। তার বন্ধু কি সন্ধ্যায় আসবে। উইল হিজ ফ্রেন্ড কাম ইন দি ইভিনিং। হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। ইয়েস, হিজ ফ্রেন্ড উইল কাম ইন দি ইভিনিং। ইয়েস, হিজ ফ্রেন্ড উইল কাম ইন দি ইভিনিং। হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। সে কি খাওয়ার পরে পড়বে। উইল হি উইল হি রিড আফটার ইটিং। উইল হি রিড আফটার ইটিং। সে কি খাওয়ার পরে পড়বে। উইল হি রিড আফটার ইটিং। না, সে খাওয়ার পরে পড়বে না। নো হি ওন্ট রিড আফটার ইটিং। না, সে খাওয়ার পরে পড়বে না। নো হি ওন্ট রিড আফটার ইটিং। খালেদ কি একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। উইল খালেদ স্টাডি ইন আ মাদ্রাসা। উইল খালেদ স্টাডি ইন আ মাদ্রাসা। খালেদ কি একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। হ্যাঁ, খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। হ্যাঁ, ইয়েস, খালেদ উইল স্টাডি ইন আ মাদ্রাসা। হ্যাঁ, খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। ইয়েস, খালেদ উইল স্টাডি ইন আ মাদ্রাসা। হ্যাঁ, খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। রাশেদ কি ফজরের পর ঘুমাবে। উইল রাশেদ স্লিপ আফটার ফজর। রাশেদ কি ফজরের পর ঘুমাবে। উইল রাশেদ স্লিপ আফটার ফজর। উইল রাশেদ স্লিপ আফটার ফজর। রাশেদ কি ফজরের পর ঘুমাবে। না, রাশেদ ফজরের পর ঘুমাবে না। নো রাশেদ নো রাশেদ না, রাশেদ ফজরের পর ঘুমাবে না। নো রাশেদ ওন্ট স্লিপ আফটার ফজর। না, রাশেদ ফজরের পর ঘুমাবে না। নো রাশেদ ওন্ট স্লিপ আফটার ফজর। না, রাশেদ ফজরের পর ঘুমাবে না। তারা কি আমাকে বিনীতভাবে বলবে। তারা কি আমাকে বিনীতভাবে বলবে। উইল দে টেল মি পলাইটলি। উইল দে টেল মি পলাইটলি। তারা কি আমাকে বিনীতভাবে বলবে। উইল দে টেল মি পলাইটলি। না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। নো, দে ওন্ট টেল ইউ পলাইটলি। না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। নো, দে ওন্ট টেল ইউ পলাইটলি। নো, দে ওন্ট টেল ইউ পলাইটলি। না, তারা তোমাকে বিনীতভাবে বলবে না। জি, আপনার 2 নম্বর প্যারাটা একটু বলেন, তারপর আমরা নিচেটা পড়বো ইনশাল্লাহ। স্যার, সে কি খাওয়ার পরে পড়বে, এটার ইংরেজিটা কি হবে? উইল হি রিড আফটার ইটিং। উইল হি রিড আফটার ইটিং? জি।
স্যার আচ্ছা, এই একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো যে আমরা ইউজ করি, যেমন এখানে বলছে যে না, রাশেদ ফজরের পরে ঘুমাবে না। এটা কি আমরা বলবো যে নো, রাশেদ ওন্ট স্লিপ এই আফটার দা ফজর বলবো, না আফটার ফজর বলবো? আফটার মানে ফজর। দাটা কি ইউজ করা লাগবে? না এখানে আফটার দা। ফজর দুইটা ইউজ করা লাগবে না? না না না, এখানে হ্যাঁ, নো রাশেদ ওন্ট স্লিপ আফটার ফজর, এখানে দা ব্যবহার হবে। নো রাশেদ ওন্ট স্লিপ আফটার ফজর। হুম। হুম। কি? লিঙ্ক শেয়ার করো। দেখো না। আর তোর ফেসবুক বুঝে না, পরে দেখবো, পরে দেখবি। কি পাগল, পাগল হয়েছে। গ্রুপও দেওয়া যাবে না, গ্রুপও দিব কেন? গ্রুপও দেওয়া যাবে, গ্রুপও তো আমাদের করতে থাকবে না এটা। হুম। জি, তারপরে খেয়াল করেন 3 নাম্বার প্যারাটা। তারা কিভাবে কথা বলবে? তারা কিভাবে কথা বলবে? হাউ উইল দে টক? হাউ উইল দে টক? তারা কিভাবে কথা বলবে? তারা অভদ্রভাবে কথা বলবে। দে উইল টক ইমপলাইটলি। দে উইল টক ইমপলাইটলি। তারা অভদ্রভাবে কথা বলবে। মাগরিবের পরে তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো আফটার মাগরিব? ওয়ার উইল ইউ গো আফটার মাগরিব? তুমি মাগরিবের পরে তুমি কোথায় যাবে? ধরো মাগরিবের পরে আমি একটি রেস্টুরেন্টে যাব। আই উইল গো টু আ রেস্টুরেন্ট। আই উইল গো টু আ রেস্টুরেন্ট আফটার মাগরিব। আমি মাগরিবের পরে আমি একটি রেস্টুরেন্টে যাব। আই উইল গো টু আ রেস্টুরেন্ট আফটার মাগরিব। মাগরিবের পরে আমি একটি রেস্টুরেন্টে যাব। তুমি কখন শরীর চর্চা করবে? ওয়েন উইল ইউ এক্সারসাইজ? ওয়েন উইল ইউ এক্সারসাইজ? এক্সারসাইজ তুমি কখন শরীর চর্চা করবে? আমি সকালে শরীর চর্চা করব। আই উইল এক্সারসাইজ ইন দা মর্নিং। আমি সকালে শরীর চর্চা করব। আই উইল এক্সারসাইজ ইন দা মর্নিং। আমি সকালে শরীর চর্চা করব। কে ফজরের পর ঘুমাবে? হো উইল স্লিপ আফটার ফজর? কে ফজরের পর ঘুমাবে? হো উইল স্লিপ আফটার ফজর? কারা ফজরের পর ঘুমাবে? হো হো উইল স্লিপ আফটার ফজর? কারা ফজরের পর ঘুমাবে? হো উইল স্লিপ আফটার ফজর? হামজা ফজরের পর ঘুমাবে। হামজা উইল স্লিপ আফটার ফজর। হামজা উইল স্লিপ আফটার ফজর। তুমি কেন মধ্যরাতে পড়বে? তুমি কেন মধ্যরাতে পড়বে? যে ওয়াই উইল ইউ স্টাডি এট মিডনাইট? এট মিডনাইট বা ওয়াই উইল ইউ রিড আফটার এট মিডনাইট? এট মিডনাইট। তুমি তুমি কেন মধ্যরাতে পড়বে? ওয়াই উইল ইউ স্টাডি বা ওয়াই উইল ইউ রিড
এট মিডনাইট, এট মিডনাইট, ওয়াই উইল ইউ রিড এট মিডনাইট? তুমি কেন মধ্যরাতে পড়বে? আমি মধ্যরাতে পড়ব কারণ আমি একজন শিক্ষক হব। আই উইল রিড এট মিডনাইট বিকজ আই উইল বি আ টিচার। তুমি কেন মধ্যরাতে পড়বে? ওয়াই উইল ইউ, ওয়াই উইল ইউ রিড এট মিডনাইট? তুমি কেন মধ্যরাতে পড়বে? আমি মধ্যরাতে পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। আমি মধ্যরাতে পড়বো, আই উইল রিড এট মিডনাইট, আমি মধ্যরাতে পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। বিকজ আই উইল বি আ টিচার, বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। যে 3 নম্বর প্যাট আপনি একটু পড়েন। হুম, দিতি, হ্যাঁ, এটা দিতি। যে সকাল খেয়াল করেন তো, আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের এডুকেশন পক্ষ থেকে যে একটা প্র্যাকটিসের গ্রুপ খুলে দেওয়া হবে, তো আপনারা সেখানে কি করতে পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন। তো এই গ্রুপটা, প্র্যাকটিস গ্রুপটা আপনাদের খুলে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে কি করবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। যখন আপনাদের ফ্রি সময় হয়, আপনারা ফ্রি থাকেন, তখন এখানে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সকলে চেষ্টা করবেন যাতে যে বিষয়গুলো বলা বা ইংলিশে বলতে চেষ্টা করবেন, হালকা অল্প হোক বা একটু হোক, আপনারা অল্প অল্প করে কি করেন, শুরু করেন। তো এখানে হচ্ছে চেষ্টা করবেন সকলেই মানে ইংলিশ লিখতে, যে ইংলিশে বলতে বা যে যেগুলোই পড়ছেন, যতটুকু পড়ছেন এতটুকুর মাঝেই যত প্রশ্ন করা যায়, তো এতটুকু প্রশ্ন আপনি ইংলিশে প্রশ্নটা সাজান, তারপর আরেকজনে ইংলিশে উত্তর দিবে, এরকম ভাবে যতটুকু পড়ছেন এতটুকুর মাঝেই হচ্ছে আপনার যতটুকু মানে প্রশ্ন করা যায়, প্রশ্ন একজনে প্রশ্ন করেন, আরেকজন উত্তর দিবে। তো আমরা এখানে ডাবল ইজ কোশ্চেনে ব্যবহার করছি, তো আপনি ডাবল ইজ কোশ্চেন দিয়ে অনেক প্রশ্ন হয়, তো একজন ডাবল ইজ কোশ্চেনে প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে। তো এভাবে আপনারা কি করতে চাইলে আপনারা কি করতে পারেন, এখানে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে যে গ্রুপ খুলে দেওয়া হয়েছে আপনাদের 33 নম্বর বেচের, তো প্র্যাকটিস গ্রুপ, তো আপনারা এখানে কি করবেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা নতুন একটা পেজ আছে। তো এই পেজে ই করা হয়, অনেক নিত্য বিষয়গুলো এখানে আপলোড দেওয়া হয়। ইংলিশে যে বেসিক গুলো আছে, তারপর হচ্ছে আপনার অনেক শব্দার্থ, তারপর হচ্ছে অনেক ব্যবহার। তো এখানে হচ্ছে বিষয়গুলো আপলোড দেওয়া হয়। তো আপনারা চাইলে এখানে আপনারা কি করতে পারেন, পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ফলো দিলে তাহলে দেখবেন আপনার যে নিয়মিত বিষয়গুলো আপলোড দেওয়া হয়, তো এটা আপনারা পেয়ে যাবেন। তো এই ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ আছে এটাতে শেয়ার করা হবে। তো আপনারা যারা হয়, যারা ফেসবুক ব্যবহার করেন বা করতে করতে চান, তো আপনারা এখান থেকে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এখানে যে নতুন নতুন বিষয়গুলো আপলোড দেওয়া হয়, তো আপনারা এগুলো এখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে। তো এখানে আজকে আমরা যে পড়াটা পড়লাম, এখানে যে ট্রান্সলেশনটা আছে, বাংলা ট্রান্সলেশনটা, তো এটা আপনারা ইনশাল্লাহ দেখে আসবেন। আগামী ক্লাসে এটা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। তারপর
আজকে আমাদের এডুকেশনের যে 3 নাম্বার পিডিএফটা আছে এটা আপনাদের গ্রুপে শেয়ার করে রাখবো, তো আপনারা এখান থেকে এটা কালেক্ট করে নেবেন। জি, ওকে, ঠিক আছে, সকল সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।